আর আমাকে দেখাও সপ্তমীর লুকটা আজকে। এখন আমরা পৌঁছে গেছি হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 29 সেপ্টেম্বর, সোমবার, আর শুভ মহাসপ্তমী। মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তোমাদের। আর আজকে তো সকাল এখন 8:30। কালকে রাত্রে ঘুমিয়েছি 12:30টার পর। সকালে একদম উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু টিফিনটা বানাতে হবে, সুমিত অফিস যাবে, তাই নিজেদেরকে টেনে টুনে উঠিয়েছি জোর করে। আর এখন বসেছি চা নিয়ে। চা ছাড়া ঘুমটা ভাঙতে চাইছে না। তারপর টিফিন বানাবো, ধোসা বানাবো, ইডলির ব্যাটারটা আনিয়ে নিয়েছি, তো ওটাই সুবিধা হবে, বা খেয়েও যাবে আবার নিয়েও যাবে। তারপর তো এসে বিকালে ঠাকুর দেখতে যাব, ওটাই এখন প্ল্যান আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ব্রেকফাস্ট বানানো স্টার্ট করে দিয়েছি। এই যে ধোসার ব্যাটারটা, এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করেছি আর লঙ্কা কুচি করেছি। কিছুটা উত্থাপাম বানিয়ে দেবো টিফিনে খেয়ে যাওয়ার জন্য, আর নিয়ে যাওয়ার জন্য প্লেন ধোসা বানিয়ে দেবো, আলু চোখা। একরকম তো খেতে ভালো লাগবে না, না? একটু ছোট ছোট সাইজের বানাবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর অ্যাড করবো একটু সাম্বার মশলা। এই যে সাম্বার মশলা একটু দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো। এটা খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। বাস, এটা হতে একটু টাইম লাগবে, মিডিয়াম আঁচে বানাতে হবে, লো টু মিডিয়াম আছে। এই যে আমি প্লেন ধোসা বানাতে শুরু করে দিয়েছি, আর এখানে উত্থাপম হয়ে গেছে। সস লাগবে কি, নাকি প্লেন খেয়ে নেবে? এখানে পেঁয়াজ লঙ্কা সব দেওয়া আছে, না খেয়ে না এটা। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 9টা 5:10-এর মধ্যে আছে। এটা ফটাফট বানাই। এখনো আলুটা সেদ্ধ হয়নি, প্রেসার কুকারে দিইনি, কেননা প্রেসার কুকারে দিলে বেশি একটু গলা গলা হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাও পেঁয়াজ কারি পাতা দিয়ে বানিয়ে নেব। এটা উঠে আসছে। হ্যাঁ, এই যে অফিস যাচ্ছে। পুজোর সময় অফিস যেতে ভালো লাগছে? যাও, আজকের দিনটা চলে যাও। সাবধানে গাড়ি চালাবে। টাটা, সাবধানে। সুমিত তো অফিস চলে গেল, যেতে বেচারার একদম ভালো লাগছে না, কিন্তু আজকের দিনটা যাবে। আর আমি এবার ব্রেকফাস্টটা করে নেব। এই যে আলু চোখা বানিয়েছিলাম, আর ধোসা আছে। ভাবছি একটু উত্থাপম বানাবো কিনা, একটু পেঁয়াজ লঙ্কা কুচি আছে। এটা যদি পেট না ভরে তো ওটা বানিয়ে নেবো, একটা উত্থাপম বানিয়ে নেবো। তারপর কাপড়গুলো একটু কাচতে দিয়েছি, কালকে যেগুলো কাপড় ছিল, যেগুলো স্নান করার পরে ওই কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। আর বাকি আছে এমন কিছু কাজ নেই। সুমিত পুজোও করে দিয়ে গেছে। ঘরটা আমি সকালে একটু মুছে দিয়েছি পুজো করার জন্য, বাকি একটু মুছে নেবো বাস। তারপর সুমিতের জন্য ওয়েট করবো কখন আসবে বিকেলে, তারপর ঠাকুর দেখতে যাব। এখন ঘড়িতে বাজে 1টা। আমার সব কাজ কমপ্লিট। আমি একটু মোবাইল দেখছিলাম বসে বসে, কালকের ভিডিওগুলো দেখছিলাম, সোমলতার গানের কিছু দেখছিলাম, যেগুলো ভিডিও নেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে দিতে পারিনি। আর এখন আমি এখানে খাবারটা বানাচ্ছি। দুপুরের রাতের একবারে বানিয়ে নিয়েছি। আমি সকালে ধোসা খেয়েছি আর উত্থাপম খেয়েছি, আমার পুরো পেট ভর্তি, এখন আর খিদেও নেই, কিছুই নেই। তো আমি হয়তো একটা রুটি খাবো। রুটি বানিয়ে নিয়েছি, ছোলার ডাল আর একটু ভেন্ডি ছিল, ওটা ভাজা বানিয়ে নিচ্ছি। বাইরে তো খাওয়া হবেই, কিন্তু বাড়িতে এসে যদি রাত্রিবেলায় খিদে পায়, তাই একটু রেখে দিচ্ছি খাবার বানিয়ে। আর পুজোর সময় কিচেনে সবসময় থাকতে ভালো লাগে না, তাই ভাবছি যে একবেলা খাবার বানিয়ে নেবো, দুবেলা খেয়ে নেবো। এই তোমাদের দেখাই, চলো। এই যে এখানে ছোলার ডাল সেদ্ধ করা আছে, এখানে ভেন্ডি ভাজা চলছে, এখানে আলু চোখা আছে। আর আমি স্নানটা করে এসে রুটিটা বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে মনে হয় সুমিতেরও অফিসে গিয়ে ভালো লাগছে না,
কার অফিস যেতে ভালো লাগে, কিন্তু কাজ তো কাজেই না, কাজ তো করতেই হবে, তাই গেছে আর কি। ও এলে রেডি হয়ে বেরোবো, ওটাই ওয়েট করছি আমি। এখন ঘড়িতে বাজে 6টা, আমরা রেডি হয়ে গেছি। সুমিত আধা ঘন্টা আগে অফিস থেকে বাড়ি এলো। আর শাড়ি তো পরা হয় না, সেই বিয়ের সময় কিছুদিন শাড়ি পরেছিলাম, তারপর তো শাড়ি পরা হয় না। পুজোর সময় পরা হয় তো বহুত মুশকিল শাড়ি পরতে, আমি অতও ভালো পারি না শাড়ি পরতে। একবার কুচি ঠিক হচ্ছে না, একবার আঁচল ঠিক হচ্ছে না, যা করে রেডি হয়ে গেছি। আর এবার আমরা বেরোবো। আর আমাকে দেখাও সপ্তমীর লুকটা আজকে কেমন লাগছে? খুব ভালো। সত্যি মন থেকে বলছো? তুমি তো আবার মন থেকে বলো না, এমনি এমনি বলে দিচ্ছ ভালো লাগছে। তোমরাই জানাবে কেমন লাগছে। আর ওকেও দেখাচ্ছি, আজকে আবার কুর্তা পরেছে। বাহ, অ্যাজ ইউজুয়াল নাকি? মাঞ্জা সব দিন দেয়, তাও এরকমই দেখায়। চলো বেরোনো যাক। আর আজকে যাবো আমরা হোয়াইট ফিল্ডে। হোয়াইট ফিল্ডে যাওয়ার পর যদি টাইম পাই আরও দুটো দেখার ইচ্ছা আছে। আমাদের বাড়ির সামনে একটা হয়, ওটা কি আছে যেন, কলিঙ্গা বলে একটা আছে, ওটা উড়িষ্যার একটা পুজো আছে, আর একটা আসামিজ পুজো আছে। ওটা দেখলাম কালকে যখন সুকৃতি গেছিলাম, ওই রাস্তাতেই পড়েছিল, আমরা বুঝতে পারিনি, জানা ছিল না। তারপর এসে গুগল ম্যাপে দেখলাম, তখন জানা গেল ওখানেও পুজো হয়। তো ওই দুটো কভার করারও ইচ্ছা আছে। আগে হোয়াইট ফিল্ড যাওয়া যাক, তারপর দেখি কেমন ট্রাফিক আছে কিনা আছে, তারপর দেখা যাবে। এখন আমরা পৌঁছে গেছি হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। চলো এখানে মাকে দেখা যাক। এখানে আমার বর, মায়ের মূর্তিটা না, আরতি হয়ে গেছে কি? সন্ধ্যা আরতি। এখানে থিমটা কেদারনাথ থিম করেছে, বেশ ভালো লাগছে। মায়ের মূর্তিও ভালো হয়েছে, আর মা বাবা একসাথে একদম পুরো। সেরকম কিছু ক্রাউড নেই আজকে এখানে, আর ঠিকঠাক আছে। এই আসছে সবাই, খাবার জায়গাতে বেশি লোক আছে আর কি। চলো যাওয়া যাক, আমরাও দেখি কি কি আছে। এই যে মায়ের মূর্তিটা এখানে দারুণ বানিয়েছে, দারুণ হয়েছে। আরতিও দেখা হয়ে গেল আমাদের, খুব ভালো লাগলো। অনেকক্ষণ ধরে আরতি হলো না, 30 মিনিটসের মতো আরতি হলো, বেশ ভালো লাগলো। এবার দেখা যাক কি খাওয়া যায়, তারপর আমরা বেরিয়ে যাব, অন্য একটা জায়গায় যাব। চলো এসো, এদিকে এসো। কি খাবে? আমরা এখন এসেছি ভরথুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এখানেও মায়ের মূর্তিটা খুব ভালো। আমরা হোয়াইট ফিল্ড ছেড়ে চলে এসেছি এখন কলিঙ্গাতে। মাঝে ভরথুরও দেখেছি, এখন এসেছি কলিঙ্গাতে। এরপর আর একটা দেখবো। এই যে এই যে সামনের গেটটা, রাস্তাগুলো যা আছে না, সাবধানে বেরোতে হবে। Let's get back to the original Garba once again, ladies and gentlemen. আমরা এখন নিয়েছি ঘুগনি চাট এই যে এই দোকানটা থেকে। এখানে সব ভেজ। হ্যাঁ এখানে সব ভেজ, নবরাত্রির জন্য। টেস্ট করে দেখো একবার। লবণ কম ছিল, লবণ কম ছিল। ভালো, চলো খাওয়া যাক, খিদে পেয়েছে। এখন আমরা এসেছি আরেকটা পূজা মণ্ডপে। এটা আমাদের 4 নাম্বার আজকে সপ্তমীতে। নামটা এটা কি যেন, বিএসসিএ, ফুল ফর্ম জানি না এটা। এই যে অনেক বড় এরিয়া এটা। এটা ওই ডোমসান্দ্রা রোডেই আছে, এটা সুকৃতির আগে আছে।
আমরা এখন এসেছি ডিনার করতে, আর পাচ্ছি না, খিদেও পেয়েছে। সেই ঘুগনি চাট খেয়েছিলাম, তারপর কিছু খাওয়া হয়নি, আর সেরকম কিছু পাওয়াও যায়নি। যেটাই খুঁজছিলাম সেটাই আউট অফ স্টক বলছিল, যেরকম ফ্লিপকার্টে থাকে। আমরা অর্ডার দিয়েছি এগ ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর একটা আইসক্রিম অর্ডার দিয়েছি, ভ্যানিলা ফ্লেভার। তারপর আমরা বাড়ি যাব, তারপর আবার কালকে অষ্টমী। এখন খাবারে অপেক্ষা করছি, তারপর হামলে পড়বো পরে। এই যে আমাদের খাবার চলে এসেছে, এগ ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান। আর এর মুখের হাসিটা তোমরা যদি এখন দেখো, হাসছে না শুধু, খাবার পেলেই খুশি। কেমন দেখ বলো ফার্স্ট বাইট নিয়ে। সল্ট কম আছে। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 10:45। আর আমার ভিডিওটা যখন কালকে দেখবে তখন তো অষ্টমী পড়ে যাবে, তো শুভ মহাষ্টমী সবাইকে। অষ্টমী আর নবমী আজ বাস 2 দিন বাকি আছে, তারপরে এই পুজো আসছেই ভালো, তারপর সে পুজো শেষেই হয়ে যায়, কিন্তু তাও আমরা 2 দিন আছে তো ঠিক আছে, ভালো ওটাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।